আপনার হাতে যদি সময় কম থাকে কিংবা আপনার কাছে যদি ইনগ্রিডিয়েন্টস কম থাকে আর সেই সময় পিঠা বানাতে ইচ্ছে করে, তাহলে কেন না তৈরি করে নেওয়া যায় এই মজাদার ফুলঝুরি বা নকশি পিঠা, এমনকি জামাই পিঠা। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। মাইসেল কুকিংয়ে সবাইকে আবারও স্বাগতম করছি। তো আজকে তৈরি করেছি খুবই মজাদার, খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় এই অতুলনীয় আকর্ষণীয় পিঠাটি। এই পিঠাটা অনেক অঞ্চলে অনেক নামেই পরিচিত। তো আজকে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্র নিয়েছি, ছোট বল সাইজে দুটো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটাকে এখন আমি ফেটে নেব। তার সাথে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। সবসময় বলেছি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। এভাবে ভালো করে আমি ফেটে নিচ্ছি। চিনি আর ডিমের মিশ্রণটা যখন এভাবে হয়ে এসেছে তখন আমি একটু চিপটি পরিমাণ বা আমার পরিমাণ মতো লবণ আমি নিয়েছি। আপনারা আপনাদের লবণের স্বাদটাও দেখে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো সর্বদা চালের গুঁড়ো আমাদের হাতের কাছেই থেকে থাকে। এভাবে ডিমের মিশ্রণের সাথে আমি প্রথমে আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো এভাবে অ্যাড করে মিক্স করে নিয়েছি। তখন প্যাটার্নটা এরকম হয়েছে। এরপরে বাকি যে আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো ছিল এটাও আমি এর সাথে ভালো মতো দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি। প্যাটার্নটা যখন এরকম হয়ে গেছে, একটু ঘন থাকলে আপনি আমার মতো একটু পানি মিশিয়ে নিতে পারেন নর্মাল টেম্পারেচারে। আর যদি আপনার প্যাটার্নটা একদমই পারফেক্ট হয় আপনার পানি না মেশালেও চলবে। এভাবে আমার প্যাটার্নটা একদমই পারফেক্ট হয়ে গেছে। তো এই ডিম আর চালের গুঁড়ো প্যাটার্নটা যখন হয়ে গেল এটা আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন তেলের কড়াইটা আমার লোহার কড়াই। এই কড়াইটা আমার শাশুড়ির হাতের। তো ওনার এই পিঠা বানানোর কড়াইতে আমি পিঠা বানাই। দেখতে পাচ্ছেন এই চিক আপনারা বাজারে যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের ফুলের চিকটা পেতে পারেন। এরকম দেখতে পাচ্ছেন আমি তেলে প্রথমে চিকটাকে গরম করে তারপরে আমি গুঁড়িটাকে এভাবে চিকে লাগিয়ে তেলের কড়াইতে এভাবে ছেড়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন যে তেলটা কিন্তু অনেক গরম থাকে, পিঠাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এক্ষেত্রে খুবই সতর্কভাবে পিঠাটা ভেজে নেবেন যেন অতি ভাজা না হয়ে যায়। আর পিঠাটা ভাজবেন যখন দেখবেন এটা ভাজিয়ে উঠলে একদমই নরম থাকে, কিন্তু একটু পরে এটা একদমই ক্রিস্পি শক্ত হয়ে যায়। বুঝতেই পারছেন খুবই অল্প সময়ে অল্প উপকরণেই এই আকর্ষণীয় লোভনীয় মজাদার পিঠাটি তৈরি করে নেওয়া যায়। দেখতে খুবই সুন্দর, খুবই লোভনীয়। আশা করি আমার এই মজাদার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আমার এই পিঠার রেসিপি কমেন্টস করে জানাবেন যেন আপনাদের নতুন নতুন আরো মজাদার রেসিপি আমি দেখাতে পারি। তো মাইসেলফ কুকিং এ আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরো কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।